অসহযোগ আন্দোলনে ছাত্রদের আজকে প্রথম দিন। একতরফা আন্দোলন অসহযোগের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। বেলা 11টা নাগাদ শাহবাগে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বাংলা মোটর, কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল, ধানমন্ডি, মিরপুর সহ নগরীর বিভিন্ন এলাকায়। পুড়িয়ে দেওয়া হয় বিএসএম এর কম্পাউন্ডারের ভিতরে থাকা মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স। লাঠি, ইট-পাটকেল পুড়িয়ে দেওয়া হয় বিএসএম এর কম্পাউন্ডারের ভিতরে থাকা মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স। লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র দিয়ে পাল্টা হামলা করে দুই পক্ষ। সংঘর্ষ, গুলিবর্ষণ ও দাওয়া পাল্টা দেওয়ার উত্তপ্ত ছিল রাজধানী ঢাকার সারা এলাকার মধ্যে। আজকে ঢাকা সিটির যে অবস্থা হয়েছে, এইভাবে চলতে গেলে দেখা যাবে একটা রণক্ষেত্র তৈরি হয়ে যাবে। তাই রাজধানী ঢাকা শহর সারা বাংলাদেশে আজ একযোগে আন্দোলন হয়েছে। এই আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের জানমালের বহুত ক্ষতি হয়েছে। এর মধ্যে ৭৭ জন লোকও মারা গেছে। অবস্থা হয়েছে, এইভাবে চলতে গেলে দেখা যাবে একটা রণক্ষেত্র তৈরি হয়ে যাবে। তাই রাজধানী ঢাকা শহর সারা বাংলাদেশে আজ একযোগে আন্দোলন হয়েছে। এই আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের জানমালের বহুত ক্ষতি হয়েছে। এর মধ্যে ৭৭ জন লোকও মারা গেছে। অসহযোগ আন্দোলনে ছাত্রদের আজকে প্রথম দিন। একতরফা আন্দোলন অসহযোগের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। বেলা 11টা নাগাদ শাহবাগে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বাংলা মোটর, কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল, ধানমন্ডি, মিরপুর সহ নগরীর বিভিন্ন এলাকায়। পুড়িয়ে দেওয়া হয় বিএসএম এর কম্পাউন্ডারের ভিতরে থাকা মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স। লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র দিয়ে পাল্টা হামলা করে দুই পক্ষ। সংঘর্ষ, গুলিবর্ষণ ও দাওয়া পাল্টা দেওয়ার উত্তপ্ত ছিল রাজধানী ঢাকার সারা এলাকার মধ্যে। আজকে ঢাকা সিটির যে অবস্থা হয়েছে, এইভাবে চলতে গেলে দেখা যাবে একটা রণক্ষেত্র তৈরি হয়ে যাবে। তাই রাজধানী ঢাকা শহর সারা বাংলাদেশে আজ একযোগে আন্দোলন হয়েছে। এই আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের জানমালের বহুত ক্ষতি হয়েছে। এর মধ্যে ৭৭ জন লোকও মারা গেছে।